কথায় আছে চিন্তাধারা বদলান জীবন বদলে যাবে, কিন্তু চিন্তাধারা পরিবর্তন করা কি এতটাই সহজ নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হচ্ছে নিজেকে পরিবর্তন করা অথবা নিজের মানসিকতা ও চিন্তার পরিবর্তন ঘটানো। কিন্তু আজকে এই কঠিন কাজটা করার জন্য আপনাকে আমি একটা সহজ সমাধান দিব। এমন 5টি বইয়ের কথা বলবো যে বইগুলো যদি আপনি পড়েন তাহলে বাধ্য হয়ে নিজেকে পরিবর্তন করতে চাইবেন বা অটোমেটিক্যালি আপনার মানসিকতা, আপনার চিন্তাধারা পরিবর্তন হতে শুরু করবে। যার মধ্যে 1 নম্বরে রয়েছে এপিজে আব্দুল কালামের টার্নিং পয়েন্ট বইটি। ইয়েস, এপিজে আব্দুল কালাম এই বইতে লিখেছেন কিভাবে একটা মানুষ নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারে, কিভাবে নিজেকে খুঁজে পেতে পারে, কিভাবে নিজেকে উপলব্ধি করতে পারে, একটা মানুষ দেশের জন্য কি করতে পারে, কি করে একটা মানুষ ডিফারেন্টভাবে চিন্তা করতে পারে বাকিদের মতো করে না, কিভাবে নিজেকে সেরা করতে পারে, সব কিছু আপনি এই টার্নিং পয়েন্টের মধ্যে খুঁজে পাবেন। সো আপনি যদি চান নিজের চিন্তাধারার পরিবর্তন করবেন, নিজেকে নতুন করে গড়ে তুলবেন, বাকিদের চাইতে আলাদা করে গড়ে তুলবেন, সো এপিজে আব্দুল কালামের এই টার্নিং পয়েন্ট বইটি আপনি পড়বেন। সেকেন্ড আসছে পজিটিভ থিঙ্কিং। এটা হলো সফলতার সূত্র। কি করে চিন্তাধারাকে পজিটিভ করতে হয়। আমরা বর্তমান পৃথিবীর বেশিরভাগ মানুষই সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করি। আমরা বলি এটা হবে না, এটা কঠিন, এটা সম্ভব না, কারণ আশেপাশের পরিবেশ আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। আশেপাশের পরিবেশ, মানুষজন, শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যারা আমাদের সবসময় খারাপটাই শিখিয়েছে, কখনো সাহস দেয়নি, আত্মবিশ্বাস দেয়নি। আপনি এই বইটা পড়ে বুঝতে পারবেন যে কী করে আপনার চিন্তাধারার পরিবর্তন করতে হয়, নেগেটিভ থটকে কীভাবে পজিটিভে কনভার্ট করতে হয়। আপনি সেই সকল সূত্র খুঁজে পাবেন এই বইয়ের মধ্যে। 3 নম্বরে আসছে ইমোশনাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, আপনার ইমোশনকে কিভাবে কন্ট্রোল করবেন। দেখুন, যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নিজের ইগো হার্ট করে মানুষের সাথে আচরণ করবে বা হট মেজাজে রেগে যাবে, তারা লাইফে কখনো এগোতে পারবে না। নিজেকে কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি করা যায়, কেউ একটা খারাপ কথা বলছে, কেউ একটা ভুল কাজ করে ফেলেছে, সেখানে তাৎক্ষণিক রিয়্যাক্ট না করে কিভাবে শান্ত মেজাজে ঠান্ডা মাথায় পরবর্তীতে সুশৃঙ্খলভাবে সেটাকে সমাধান করা যায়, এই কলাকৌশল শিখতে পারবেন আপনি এই ইমোশনাল ইন্টেলিজেন্স বই থেকে। সো অবশ্যই এই বইটি একবার পড়বেন। 4 নম্বরে আসবে দ্য ম্যাজিক্যাল অফ থিঙ্কিং বিগ। বড় চিন্তার যে ম্যাজিক্যালি একটা ব্যাপার আছে, আপনি যদি বড় চিন্তা করেন সেক্ষেত্রে আপনার সাথে কেমন ঘটনা ঘটবে, যদি ছোট চিন্তা করেন তাহলে কেমন ঘটনা ঘটবে, অ্যাকচুয়ালি কী ধরনের চিন্তা আপনাকে করতে হবে, আপনি কোন পরিবেশে আছেন সেই পরিবেশ থেকে উঠে আসার জন্য আপনাকে কীভাবে নিজেকে তৈরি করতে হবে, আপনার মাইন্ডকে ট্রেন করতে হবে, এভরিথিং বিষয়ে এই ম্যাজিক্যাল অফ থিঙ্কিং বিগ বইয়ে খুঁজে পাবেন। এই বইটা আপনাকে বড় চিন্তা করতে সাহায্য করবে, আপনাকে নতুন করে তৈরি করবে, আপনার মানসিকতা একদম পরিবর্তন করে দিবে। সো একবার হলেও বইটা পড়বেন। সবশেষে বেস্ট 5 নম্বর বই হচ্ছে দ্য ক্যারেজ টু বি ডিসলাইক। আমার জীবনে আমি অনেক বই পড়েছি, বাট এই বইটা আমার মানসিকতা পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে। পৃথিবীতে আপনাকে নিয়ে কে কী ভাবলো, আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন, সেই ভাবনা কি সঠিক নাকি আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি যে আপনাকে নিয়ে যে লক্ষ্য নির্ধারণ করছেন, ভাবছেন আমি এটা হব, এই লক্ষ্য নির্ধারণ করাটা আপনার জন্য কতটুকু সঠিক এবং কতটুকু ভুল, সেই সকল বিষয় আপনি জানতে পারবেন। একটা সাধারণ মানুষকেও পুরোপুরি শক্তিশালী একদম ডিফারেন্ট করে গড়ে তুলতে পারবে এই ক্যারেজ টু বি ডিসলাইক বই। এই বই এটা এমন একটি বই, আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি, এই একটি মাত্র বই। আমি প্রথমে যে 4টি বইয়ের কথা বললাম, আপনি যদি সেগুলো নাও পড়েন, এই একটি মাত্র বই আপনার জীবন, আপনার মানসিকতা, আপনার চিন্তাধারা সব কিছু পরিবর্তন করতে সক্ষম। তাই ক্যারেজ টু বি ডিসলাইক বইটি আপনি পড়বেন, এটা এখন বাংলা ভাষায় অ্যাভেলেবল। সো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও।